আজকে আমি বানাবো মুরারি। আমার ভিডিওতে অনেক মুরারি বানানোর রেসিপি আছে, আগেও বানিয়েছিলাম। এখন আমি আবার নতুন করে মুরারি বানাচ্ছি। যেহেতু শীত চলে আসছে, এখন কিন্তু ভাজা খাবারগুলো খেতে বেশি ভালো লাগে, আর শীতের দিনে খাওয়ার রুচিটাও কিন্তু বেড়ে যায়। তাহলে চলুন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকতে অনেক ভালো আছি। আমি এখানে ময়দা নিয়েছি, দেখুন। আপনারা আপনাদের পরিমাণ মতো তেলটা দিয়ে লবণ দিয়ে ভালো করে মেখে নেবেন। অল্প পরিমাণে একটু চিনিও দিয়ে নেবেন। এই যে দিয়ে আমি সুন্দর করে মেখে এই যে রেখে দিলাম। 30 মিনিট রেখে দিয়েছি। যত একটু বেশি 1 ঘন্টা রাখলেও আরও বেশি ভালো হয়। আমার মেখে রাখার পর অনেক সুন্দর সফট হয়েছে। এখন আমি এটাকে রুটি বানিয়ে নিলাম একটু মোটো করে। এখন এটাকে চিকন করে কেটে কেটে মুরারি শেপ করে নিব, তারপরে ভেজে নেব। অনেক সহজ, কিন্তু আপনারা আমার এই রেসিপিটি দেখলে অবশ্যই আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। যেহেতু বাইরের খাবারগুলো খেলে অনেক সমস্যা হয়, পেটে ব্যথা হয় বাচ্চাদের, সেজন্য ঘরে যেটুকু পারা যায়, দোকানের মতো নাই হোক, তারপরেও কিন্তু অনেক ভালো হয়। আপনারা রেখে বাচ্চাদের জন্য খেতে পারেন। এখন আমি মুরালিগুলো দেখুন কেটে এই যে অল্প অল্প করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু বাড়ানোও যাবে না, বেশি কমানোও যাবে না, মাঝারি আছে, ধীরে ধীরে ভাজতে হবে, তাহলে মচমচে হবে। দেখুন আমি লাল লাল করে কিভাবে ভেজে নিচ্ছি। অবশ্যই আশা করছি আজকে আমার ভিডিওটা দেখে আপনারাও মুরারি বানিয়ে নিতে পারেন। আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন আপনাদের পরিচিত ভাই বোনদের কাছে। তা আমার হয়ে গেছে ভাজা। এখন আমি শিরাটা তৈরি করে নিচ্ছি চিনি দিয়ে। তো সবাই তো শিরা বানানো পারেন, সেজন্য আমি দেখাচ্ছি না। এই যে আমার শিরাটা হয়ে গেছে। এখন আমি শিরায় দিয়ে উঠিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে মুরারি বানানো, একদম পারফেক্ট হয়েছে। এটা এখন আমি বয়মে ভরে রেখে দিব। যখন খেতে ইচ্ছা করে বাচ্চাদের তখন খেয়ে নিবে, আমিও খেয়ে নিব। আমারও কিন্তু পছন্দ মুরারি বানানো, মুরারিটা খাওয়া। খুব সুন্দর হয়েছে, কিন্তু ক্যামেরা তো ভালো দেখাচ্ছে না। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।